সুইচটা আমি অন করলাম, দেখেন সুইচটা অন হতে মোটরটা ঘুরতেছে না। পিছনে যে ব্যাক কভারটা আছে এটাকে খুলবেন, দুটো স্ক্রু সামনে একটা পিছনে, একদম ফ্রেশ, কোনো রকম স্পট নাই এর মধ্যে। 16 নম্বর ক্যাপাসিটারটা, তারপরে কিন্তু আমাদের মোটরটা স্টার্ট হতে পারে না, কষ্ট হয় স্টার্ট হতে। মনে করতে হবে আমাদের কয়েলের সমস্যা, মোটরের কয়েলটা খারাপ হয়ে গেছে। সুইচটা দেওয়ার সাথে যদি মোটরটা আবার উল্টা দিকে রোটেশন ঘোরা শুরু করে, মোটরটা ঠিক আছে, সুইচটা অন করবো, দেখেন সাথে সাথে উল্টা দিকে ঘোরা শুরু করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা এক চান্স স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলাপ করব, যে পর্ব, যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি মোটরের সামনে পার্টটা খুলে ফেলছি যাতে সমস্যাটা বুঝতে পারেন। তো অনেকেই গার্মেন্টসে চাকরি করি, মেশিনে দেখা যায় মোটর স্টার্ট হয় না, মোটরে সমস্যা হয়ে যায়, অনেকে মনে করে মোটর খারাপ হয়ে গেছে। তো মোটরটা সমস্যা হলো, মোটরটা স্টার্ট হয় না। তো রানিং মোটর এটা কাজ করতেছিল, তো মোটরটা স্টার্ট হয় না, আবার হঠাৎ করে স্টার্ট হয়ে যায়। তো এই সমস্যাটা কি কারণে হয়? তো ভিডিওটা টানবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। তো আমি মোটরের সামনে যে ক্যালাসটা আমি খুলে ফেলছি যাতে ভিডিওটা সুন্দর মতো বোঝা যায়। দেখতে পাচ্ছেন যে ক্যালাসটা যেটা হচ্ছে চাকা থাকে, এই উপরে যে ফাংশনটা, এটা আমি খুলে রাখছি যাতে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে চাকাটা, বড় যে চাকাটা, এই যে একদম ফ্রি আছে। তো আমি মেশিনটায় যে চাকাটা থামালাম, হাত দিয়ে থামানোর পরে আমি এখন সুইচটা অন করব। অন করাবো, দেখেন জিনিসটা কি হয়। তো সুইচটা আমি অন করলাম, দেখেন সুইচটা অন হতে মোটরটা ঘুরতেছে না, মোটর সাউন্ড আসে, মোটর লাইন আসে, কিন্তু মোটরটা ঘুরতেছে না। আবার সুইচটা অন করবো, দেখেন দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু ঘুরতেছে না। আর আমি যখন একটু চাকাটা হালকা একটু ঘুরিয়ে দিই, দেখেন হালকা ঘুরিয়ে দেওয়ার পরে আমি যখন সুইচটা অন করি, দেখেন দেখতে পাচ্ছেন মোটরটা স্টার্ট হয়ে গেছে। সমস্যাটা আশা করি বুঝতে পারতেছেন। আবার যখন আমি চাকাটা হাত দিয়ে থামাই, থামানোর পর যখন আমি আবার সুইচটা দিই, দেখেন মোটরটা স্টার্ট দিতে পারে না, কষ্ট হয়ে দেখা। এই সমস্যাটা অনেকে ফেস করেন, দেখা যায় স্টার্ট হয় আবার স্টার্ট হয় না, মোটর এই সমস্যা অনেকেই ফেস করেন। অনেকে মনে করেন মোটরটা আসলে সমস্যা কি, মোটর কয়েল খারাপ হয়ে গেছে কিনা এরকম কিছু। তো সমস্যাটা আসলে কি? তো পিছনে যে ব্যাক কভারটা আছে এটাকে খুলবেন, দুটো স্ক্রু সামনে একটা পিছনে। তো স্ক্রুর মধ্যে একটা স্ক্রু লুজ করছি, আর একটা ফ্ল্যাগ থাকে, অনেকে ফ্ল্যাগ থাকে, অনেকগুলোর মতো কর্ড সিস্টেম থাকে, তার সিস্টেম থাকে। তো আমি ফ্ল্যাগটা খুলে নিলাম, খোলার পর স্ক্রুটা খুললাম। স্ক্রুটা অলরেডি আমি লুজ করে রাখছি যাতে ভিডিওটা বড় না হয়। তো খোলার পর আমি যে জিনিসটা ফলো করলাম, আমাদের কয়েলটা বরাবর আছে, তারগুলো ফ্রেশ আছে। তো সমস্যাটা হলো ভিতরে অনেক ডাস, মানে অনেক ময়লা জমা আসলো। ময়লাটা আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন নিচে ময়লা, অতিরিক্ত ময়লা জমা আসলো। অবশ্যই মোটর যদি পারেন পিছনে ব্যাক কভারটা খুললে একবার কি দুইবার সপ্তাহের মধ্যে যদি পারেন ভালো, নাহলে মাসের মধ্যে একবার যদি পারেন খুলে ময়লাটা পরিষ্কার করবেন, তাহলে মোটরটা অনেকদিন লাস্টিং করবে। তো দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারটা একদম নতুন দেখা যায়, একদম ফ্রেশ, কোন রকম স্পট নাই এর মধ্যে। এবং কি এটা কত নম্বর দেখেন, 16 UF, 16 নম্বর ক্যাপাসিটারটা। তারপরে কিন্তু আমাদের মোটরটা স্টার্ট হতে পারে না, কষ্ট হয় স্টার্ট হতে। হাত দিয়ে ঘুরে দিলে অনেক সময় স্টার্ট হয়, আবার অনেক সময় অটোমেটিক স্টার্ট হয়, অনেক সময় স্টার্ট হয় না, এই সমস্যাটা হয়। তো আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে অন্য একটা ক্যাপাসিটার লাগাবো। এটা পরবর্তীতে আমি একটা ক্যাপাসিটার আমি আনছি, সেম ক্যাপাসিটার, এটা 14 নাম্বার, দেখতে পাচ্ছেন 14 UF। তো এই ক্যাপাসিটারটা নতুন, এটা পাওয়ারটা কম। তো আমি এটা লাগিয়ে দেখবো আসলে ক্যাপাসিটার সমস্যা নেই কয়েলের সমস্যা। যদি ক্যাপাসিটার লাগানোর পরও যদি স্টার্ট না হয়, তাহলে আপনার কয়েলের সমস্যা। আর যদি ক্যাপাসিটার লাগানোর পরে মোটর স্টার্ট হয়ে যায়, তাহলে আপনার ক্যাপাসিটারের সমস্যা। তো আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করি। তো একটু ধরো ভাই, একদম সিম্পল ক্যাপাসিটারটা লাগানো, হাত দিতে না। ক্যাপাসিটার লাগানো একদম সিম্পল, শুধু দুইটা কর্ড থাকে, এটা জিনিসটা খুলবেন। অবশ্যই কেউ হাত লাগাবেন না, বলেও কেউ হাত লাগাবেন না। অনেক সময় দেখা যায় কয়েলের সমস্যা হলে ক্যাপাসিটার লাইন থাকে। তো আমি কর্ডটা খুললাম, এবং কি এই পাশের কর্ডটাও খুলবো। খোলার পরে অবশ্যই একটা কাজ করবেন, যে দুইটা তার, ক্যাপাসিটার তার দুইটা খোলার পরে অবশ্যই এক করে দিবেন। যদি কারেন্ট থাকে তাহলে জিনিসটা ফায়ার হবে, যদি কারেন্ট না থাকে তাহলে ফায়ারটা হবে না। অবশ্যই জিনিসটা একবার করে দিবেন, তাহলে আপনার রিস্ক কম থাকবে, নাহলে আপনার ধাক্কা মেরে ফেলে দিতে পারে। তারপরে তার দুটি খুলে দিবেন, তারগুলা। তো আমি এখন ক্যাপাসিটার চেঞ্জ করে অন্য একটা ক্যাপাসিটার লাগাইতেছি, যে 14 নম্বরটা বলছিলাম, 14 নম্বর 14 নম্বরটা লাগাবো। এই ভিডিওটা অনেকের জন্য, যারা অনেকে আছে বুঝি না যে সমস্যাটা কি। দেখা যায় একটা দুটা মেশিন নিয়ে কাজ করি কারখানায়, অনেকে সমস্যাটা বুঝে না। দেখা যায় এই সমস্যাটার কারণে অনেক সময় বারবার সুইচ দিয়ে মোটর স্টার্ট হয় না, এই কারণে মোটর দেখা যায় পরবর্তী মোটর কয়েলটা চলে যায়।
শুধু দুইটা তার খুলবেন, দুইটা তার জয়েন দিবেন। যে জায়গা থেকে দুইটা তার খুলবেন সেম ওই দুইটা, সমস্যা নাই। এমনি আপনার যদি তারও চেঞ্জ হয়, ক্যাপাসিটর তার যদি এই পাশে যায় তাও সমস্যা নাই। শুধু ফলো রাখতে হবে যে দুটো তার খুলছেন কয়লার থেকে, যে কয়লার থেকে দুটো তার আসছে এই দুটো তারের সাথে ক্যাপাসিটর জয়েন দিয়ে দিবেন। আশা করি কথাটা বুঝতে পারছেন। যদি তারপরে যদি না বুঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। আমি কটটা এখন লাগাই দেবো। আর যদি পারেন টেপ মারতে থাকে টেপ মারি দিলে আরো ভালো, অনেক সময় কটটা খুলে যায়। তো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। লাগানোর পরে আমি ব্যাকআপটা সাপোর্ট লাগাই নি। লাগানোর পরে হালকা স্ক্রু টাইট দিয়ে দেবো। তো এখন যে মোটরটা এখন স্টার্ট দিব, মোটরটা স্টার্ট দেওয়া দেখেন মোটরটা এক চান্সে স্টার্ট হয় কিনা। যদি এক চান্সে স্টার্ট হয় তাহলে আমাদের ক্যাপাসিটরটা সমস্যা, এই ক্যাপাসিটরটা সমস্যা। আর যদি স্টার্ট না হয় তাহলে মনে করতে হবে আমাদের কয়েলের সমস্যা, মোটরের কয়েলটা খারাপ হয়ে গেছে। তো আমি এখন সুইচটা অন করবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা এক চান্সে স্টার্ট হয়ে গেছে। মোটরটা সুইচ দেওয়ার সাথে সাথে মোটরটা এক চান্সে স্টার্ট হয়ে গেছে। তো মোটরটা আমি একবার থামাবো। আমি একটু উল্টা ঘুরাবো, উল্টা ঘুরানোর সাথে সাথে আমি সুইচটা দেবো। যে উল্টা ঘুরানোর পরে যদি সাথে সাথে সুইচটা দেওয়ার সাথে যদি মোটরটা আবার উল্টা দিকে রোটেশন ঘোরা শুরু করে তাহলে মোটরটা ঠিক আছে। আর যদি ওইদিকে যেদিকে ঘুরে দিচ্ছি ওইদিকে ঘুরে তাহলে মোটরটা ঠিক হয়নি এখনো। তো আমি উল্টা দিকে মানে যেদিকে ঘুরছে তো আমি এটাকে ওইদিকে ঘুরান দিয়ে সাথে সাথে সুইচটা অন করবো। দেখেন সাথে সাথে উল্টা দিকে ঘোরা শুরু করছে, তার মানে আমাদের মোটরটা ঠিক আছে। সমস্যা হলো কি ক্যাপাসিটারে। তো ক্যাপাসিটারে অনেক সময় মনে করেন যে নতুন হলে কি ভালো না, অনেক সময় ভিতর থেকে কেটে যায়, অনেক সময় ভিতরে সমস্যা হয় ক্যাপাসিটারে। এই জিনিসটা ফলো করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সেটা লাইক দিতে বলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।